আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব মাওয়া ঘাটে। আর মাওয়াতে যায় নাই এরকম লোক খুব কমই আছে। তার মধ্যে আমিও এখন পর্যন্ত মাওয়াতে যাই নাই। মাওয়ার ইলিশ খেতে নাকি ভারী মজা। আর তার সাথে আছে লেজ ভর্তা, বিভিন্ন রকমের ভর্তা। এগুলো খেতে অসাধারণ লাগে। তো চলুন দেখেন এখানে মাছ চয়েস করা হচ্ছে কোনটা নিলে ভালো হয়। এখানে একটা মাছ নিয়েছে আর কাঁকড়া নিয়েছে। অনেকগুলো মাছ ওদের স্টোরে। এই যে এখানে বোয়াল মাছ, অনেক ধরনের মাছই আছে। কিন্তু এখানকার জনপ্রিয় মাছ হয়েছে ইলিশ মাছ। ইলিশ মাছটা যে কি মজা খেতে হয়, আর তার সাথে কাঁকড়াটাও অনেকে চয়েস করে। তো এই যে দেখেন এখানে চয়েস করার পরে এখন কাটাকাটি হবে আর কি, কাটাকাটিও আপনাদেরকে দেখাবো কোন মাছটায় আসলে একটু ভালো, এগুলাই আসলে যাচাই করা হচ্ছে। আপনারা যারা আমার এই ভিডিওতে এই পর্যন্ত এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এই যে দেখেন কাঁকড়াগুলো অনেক ফ্রেশ আর খেতেও মজা। তো এখন আসলে কাটাকাটি হবে আর কি, ওনাদের কাটাকাটি এই যে ওনারা অনেক পরিষ্কার করে কাটে। কাটার পর ভালো করে ধুয়ে তারপরে আর কি লবণ হলুদ দিয়ে এগুলো ভেজে নেয়। আর লেজ ভর্তাটা আসলে খেতে নাকি অনেক মজা। তো এগুলো সব প্রসেসিং করে নিচ্ছে আর কি। আপনারা যারা যারা এখনো মাওয়া ঘাটে যান নাই আমার মতো, তারা কমেন্টে জানিয়ে যান, আমরা সবাই একসাথে হয়ে যাব। এই যে এখানে পিস পিস করে নিচ্ছে আর লেজটাকেও এখন টুকরো টুকরো করে নিবে, কারণ এটা দিয়ে সম্পূর্ণ লেজটা দিয়ে আসলে ভর্তা বানানো হবে। আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি, আশা করি বলবেন কেমন হয়েছে। আর অনেক দিন পর পরে কিন্তু আমি ভিডিও ছাড়ি, কারণ আপনারা লাইক দেন না, আপনারা মনে হয় লাইক দিতে ভুলে যান। আমার ভিউ অনুযায়ী লাইক নাই। আশা করি সকলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন, আর শেয়ার করলে তো আরেকজন দেখতে সুযোগ পাবে আর কি। এই যে এখন কাটাকাটির পরে এগুলো ভালোভাবে ধুবে, ধোয়ার পরে আর কি ভেজে নিবে। মাছ ভাজার কাজ শুরু হয়ে গেছে, এখানে মাছ ভাজবে, তারপরে বেগুন ভাজবে, আবার কাঁকড়া ভাজবে। অসাধারণ একটা ঘ্রাণ আসছে। আর খাবারগুলো অনেক মজা হয়েছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন, আসতে পারেন এখানে। লং জার্নি হবে। আর এই যে এখানে অনেক মজা করে আর কি সবাই তৃপ্তি সহকারে খেলো। ভিডিওর একদম শেষ মুহূর্তে আমি চলে এসেছি। আর আরেকটা ভিডিও আপনাদের সামনে নতুন করে হাজির হব। সকলে এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।